আর দেখো এই যে কেমন হয়েছে সেটাই বলবে তোমরা। তোমরা খুব এক্সাইটেড ছিলে, অনেকে বলেছিলে বানিয়ে কিন্তু দেখিও। দেখো আমি একদম পুড়ে দেখিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর ফ্রেন্ডস, আমি ঘুম থেকে পুরো সোজা বারান্দায় চলে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে আজকে বারান্দা থেকেই দেখা করি। আর খুব ঠান্ডা, বারান্দার পাথরে মনে হচ্ছে যেন কেমন মানে শিশির জমে আছে। আমি খেয়াল করিনি, তার আগে বসে পড়েছি, বুঝতে পারছি যে ভেজা ছিল, খেয়াল না করেই বসে পড়েছি। রান্নাবান্না করতে হবে, টিউশনও রয়েছে, আজকে স্টুডেন্টের এক্সাম রয়েছে, তার জন্য আমার ঠিক টাইম মতো পৌঁছাতে হবে, একটু দেরি করলে হবে না। তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্না শেষ করে তাড়াতাড়ি বেরোতে হবে। গল্প করে সময় নষ্ট করবো না। কিন্তু ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ফুল ওয়াচ করো। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। তাহলে আর টাইম নষ্ট না করে চলো রান্নাঘরে চলে যাই। কাটাতে সবজি কেটে রেখেছিলাম, তোমাদেরকে আর শেয়ার করিনি সবজি কাটাটা। চলো আগে সবজি কাটা দেখিয়ে দেবো, তারপর রান্না শুরু করে দেবো। আর ভাবছি যদি দেরি হয়ে যায় তবে বাবাকে বলবো একটু এগিয়ে নিয়ে যেতে। আর দেরি যদি না হয় তাহলে আমি আমার সাইকেলটা নিয়ে চলে যাবো। কারণ এই যে ঠান্ডা পড়েছে, বাইরে প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে, তোমরা তো একটু দেখে বুঝতে পারছো। কারণ এই যে গ্রিলটার এখান দিয়ে দেখো কেমন হালকা হালকা কেমন দেখাচ্ছে বলো তো ফ্রেন্ডস? মনে হচ্ছে না কেমন? ও না, ওটা দেওয়াল দেখা যাচ্ছে, তাই তো? আমি তো ভুল ভাবছিলাম। এমনি কুয়াশা পড়েছে প্রচন্ড। তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। ওই দেখো ফ্রেন্ডস, কুয়াশা আছে, আগের দিনের মতন অতটা নয়, বেশ কুয়াশা আছে। চলো এবার রান্নাঘরে যাই তাহলে। রান্নাঘরে এসে গেছি। আর এই যে জানলা খুলবো না একদমই, ঠান্ডা আসছে প্রচুর পরিমাণে। এদিকে দরজাটাও বন্ধ করে রেখেছি। রান্না স্টার্ট করবো। তাহলে দেখি সবজিগুলো কোথায় রেখেছিলাম কালকে আমি। এই দেখো, এখানে রয়েছে আলু আর কচুর টুকরো, আর রয়েছে বেগুনের টুকরো, বেগুনটা ফ্রাই করবো। আরেকটা জিনিস কেটেছিলাম, তারা এই দেখো, এখানে রয়েছে ফুলকপি আলুর টুকরো। তাহলে কি হবে বুঝতেই পারছো। এদিকে শ্বশুরকে মাছ কিনতে পাঠিয়েছি, কচু দিয়ে রান্না হবে, বেগুন ভাজা হবে। আর এই যে ফুলকপি রয়েছে না, ফুলকপিটা একটু নিরামিষই করবো, মধ্যে আর মাছ দেবো না, একটু ডাল করতে পারিস, ঠিক নেই এখনো। চলো ফ্রেন্ডস, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, তোমরা দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এখনো মাছ আসেনি, মাছ এলে তবে মাছটা ফ্রাই করব। আর দেখো এই যে ফুলকপিটা তো সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা দেখো ফ্রেন্ডস হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাও দিতে হবে। এইটুকু জলে হয়ে যাবে, কারণ একটু সেদ্ধও হবে এরা। আর এবার দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে, আর লবণ হলুদ তো দিতে হবে, দেখেই বোঝা যাচ্ছে। ফুলকপি নিরামিষ তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। আর তৈরি করবো এখন কচু দিয়ে তরকারি। ফুলকপি তরকারি হতে হতে আমি একদম ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ফুলকপির তরকারি নামিয়েও নিয়েছি। এবার তৈরি করতে চলেছি কচুর তরকারি। বাড়িতে মাছও এসে গেছে, বাটা মাছ। কচুর তরকারিটা বসিয়ে দেবো এক পাশে, আর এক পাশে আমি বাটা মাছটা ফ্রাই করব। তাড়াতাড়ি করতে হবে, আর একটা রান্না বাকি আছে, সেটা করে আমাকে বেরিয়ে পড়তে হবে। 8:07 বেজে গেছে। কোথাও না বাড়িয়ে আমি রান্নাটা শুরু করে দিই আবার। জিরে ফোড়ন তো দেব, কিন্তু তার আগে ফ্রেন্ডস, তেল গরম হলে আমি কি দিই জানোই তো তোমরা সবাই। এই যে ট্যান, হলুদ দিই, যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তেলটা একাকার না হয়। চলো তবে হলুদটা একটু দিয়েই দিই। দেখো ধোয়া উঠছে, তার মানে কি তেল প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। হলুদটা কালো হয়ে গেছে, প্রচন্ড তেল গরম হয়ে গেছে। এই দেখো, একটু জিরে দিয়ে দিলাম, এনাফ। জিরেটা হালকা ফ্রাই হোক।
কচু আর আলুগুলোকে হালকা হালকা ফ্রাই করে নেবো, আর কচু সেদ্ধ করে নিই, একবারেই করে নিচ্ছি। আর মাছটাও ভাজা করবো। দেখো আইব্রো করেছিলাম, আমার শেপটা খারাপ হয়ে গেছে, একটা শন কিনতে হবে, তাহলে বাড়ি বসে একটু টুকটুক করে কাজ করা যায়। 1 মাস হয়েছে সবে আইব্রো করেছি, 1 মাস, হ্যাঁ এরকম হয়েছে, আবার দেখো বুঝিয়ে যাচ্ছে। তা রান্না তো প্রায় শেষ, দেখেছো প্রায় শেষ বলছি, আদৌ রান্না প্রায় শেষ। তরকারি তো সবে বসিয়েছি, তাহলে শেষ হয় কি করে, বোকা বোকা কথা। আর আজকে কচুর তরকারিতে রান্না করবো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে, কোনো শুকনো লঙ্কা ইউজ করবো না, আর তেমন মশলা নষ্ট, একটু জিরে দিবো আর জলটা, এই দিয়েই আমি কচুর তরকারি আজকে তৈরি করবো। তাহলে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে ফেলি, তারপর নামিয়ে তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে সহজে বেরিয়ে যাবো। এই দেখো তোমাদের মাছটা দেখিয়ে দিই, ফ্রাই করবো। আর আজকে বাটা মাছ এনেছে বাড়িতে, কচু দিয়ে কোনোদিন বাটা মাছ খাইনি, জানি না কি হবে, মাছ তো ভালোই লাগবে। বাটা মাছটা তাহলে আমি ভেজে নিই এখন। মাথা কটা আগেই ভেজে নিচ্ছি, এই কটাই দিয়ে দেবো কচুর তরকারিতে, আর এই কটা থাকছে, এই কটা কালকে দেখা যাবে। এই দেখো কচুর তরকারি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, আমি এবার বেরিয়ে যাব। কচুর তরকারিটা একটু ধোয়া উঠছে, আর এই যে কড়াই রয়েছে, এই যে এই কড়াইটা রয়েছে, এগুলো সব ক্লিন করে রেখে তারপর বেরিয়ে যাব। ফ্রেন্ডস টিউশন পড়িয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের এখান থেকে, আর এখন বেরিয়ে যাব। সকালবেলায় তো তোমাদের সঙ্গে দেখা করা হয়নি, বাবা এসে গেছিল, তাড়াহুড়োয় বেরিয়েছিলাম, তার জন্য আর দেখাও হয়নি। আর বাবার টুপিটা যখন বুনছি না, একটু উল কম পড়ে গেছে, সেটা আনতে গেছিলাম। প্লাস এই দেখো আরেকটা কালারের উল নিয়ে চলে এসেছি, মানে আরেকটা টুপি হবে, শুধু টুপি বুনে যাচ্ছি, তাই না বলো? চলো ফ্রেন্ডস আমি এখন বেরিয়ে যাব, বাবা গিয়ে দিয়ে আসবে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এসে পড়েছি বাড়িতে, বাবা এসে দিয়ে গেল, তোমাদের আগেই বলেছিলাম যে বাবা দিয়ে যাবে। চলো ফ্রেন্ডস এখন চান করতে হবে, একটু হেয়ার ওয়াশ করব, কখন করব, 1:10-15 হয়ে গেছে, চলো সেই জন্য এখনো দেখা করব না, টাটা। চান কমপ্লিট করে নিয়েছি, আর আজকে একটু হেয়ার ওয়াশ করেছি, চুলটা শুকিয়েও এসেছিলাম কিছুটা ছাদ থেকে। আর দেখো এই যে কেমন হয়েছে সেটাই বলবে তোমরা, তোমরা খুব এক্সাইটেড ছিলে, অনেকে বলেছিলে বানিয়ে কিন্তু দেখিও, দেখো আমি একদম পুরো দেখিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে। এই এক্ষুনি জাস্ট মানে কমপ্লিট করে তোমাদের সামনে সঙ্গে সঙ্গেই চলে এলাম। এই দেখো এখনো ফুলফিল কমপ্লিট হয়নি, দেখো এই যে সুতোগুলো বেরিয়ে আছে, এগুলোকে সব আটকে দিতে হবে। এই যে মাথাটা এইভাবে মুড়ে দিয়েছি, এই যে টুপি, আবার একটু পরে দেখাই। হয়েছে তো, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। এটা দেখো এই যে রয়েছে, এটাকে ভাঁজ করে জাস্ট বর্ডার করতে হয়, দেখতে ভালো লাগে, পুরো একদম দোকানে যে টুপি পাওয়া যায় সেরকমই বানানোর ইচ্ছা ছিল, বানিয়েও ফেলেছি, শুধু তোমাদের কমেন্টের অপেক্ষা কেমন হয়েছে। আবার বেডরুমে চলে এলাম, তোমাদের সঙ্গে বলেছিলাম ভাত খাবো, ভাত নেই, খাওয়া হলো না, চলো পরে খেয়ে নেবো, তাতে কি হয়েছে। তাহলে একটু ঘুমিয়েই নি, মাথাটাও ধরেছে, এখনো চুলটা ভেজা রয়েছে, ভালো লাগছে না, ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে পরে দেখা করবো ফ্রেন্ডস। খেতে বসে পড়েছি, এই দেখো এই যে থালা, এখন খাবো। ভেবেছিলাম তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করব, তা অনেক বেলা হয়ে গেছে, তার জন্য এখন আর খাওয়া শেয়ার করছি না, তোমাদের সঙ্গে খেয়ে উঠে পরে দেখা করছি। খাওয়া দাওয়া হয়ে গেল এখন, আর দেখো ওই যে বাসন ক্লিন করে রেখে দিয়েছি। বাবা এই অবলায় খেয়ে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না যে রাতে আর খাওয়া লাগবে, এখন ঠান্ডা লাগছে ভীষণ, এখন গিয়ে ব্ল্যাঙ্কেটের তলায় লুকিয়ে যাবো পুরো। রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদের এখন দেখিয়ে দেব সবজি বাজার চলে এসেছে বাড়িতে, কি কি সবজি বাজার এসেছে এক ঝলক সেটা দেখিয়ে দিই। এই দেখো ফ্রেন্ডস প্রচুর সবজি বাজার রয়েছে, এক এক করে দেখিয়ে দিই কাছে এনে। কাঁচা লঙ্কা, বিনস রয়েছে, কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটা বলবে, আমি তো মটরশুঁটিই বলি। এই যে রয়েছে পালং শাক, পাতাকপি বা বাঁধাকপি, আমি তো বাঁধাকপি বলি।
শিম, কাঁচকলা, বেগুন, কাঁচা পাকা টমেটো, দেখো কি দারুণ লাগছে না দেখতে, কম্বিনেশনটা বেশ সুন্দর কিন্তু। আর দেখো এর মধ্যে রয়েছে আলু, যেটা না হলে আমাদের চলেই না, মানে আমাদের বাঙালিদের তো একদমই চলে না আলু না হলে। প্রচন্ড পরিমাণে ঠান্ডা আজকেও, কারণ পৌষ মাস তো প্রায় শেষ হবে হবে। আর এখন কি করব তাই ভাবছি, ভাত তো আছে, ভাতের সঙ্গে কি করা যায়, ভাবছি কি যে আলু ভাজা আর ডাল, না অন্য কোনো ভাজা ডাল, দেখি কি করি, ডিসাইড করে নি, তারপর বানাবো, তোমরা দেখতে থাকবে। এই দেখো ডিসাইড করেই নিলাম, মটরের ডাল করবো একটু, আর কিছু একটা ভাজা নাহলে কিছু একটা করবো, সেটা এখন ডিসাইড করে পারিনি। অনেকদিন ডাল ঢাল রান্না করি না, দেখি রাতে হালকা পাতলা একটু পাতলা পাতলা করেই ডালটা রান্না করবো। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, প্রেশার কুকারেই সেদ্ধ করে দিই ডালটা সব সময়ের জন্য। আর মটর ডাল বলো আর ছোলার ডাল বলো প্রেশার কুকারেই সেদ্ধটা করি, কিন্তু একটা সমস্যা আছে, মুগ ডাল মটর প্রেশার কুকারে সেদ্ধ করলে গ্যাসটা সেভ হয়, আমার করা হয়ে ওঠে না। মুগ ডালে 2টো সিটি আর মুসুরির ডালে 1টা সিটি দিলেই কমপ্লিট হয়ে যায়। আর মটর আর ছোলা তো একটু টাইম লাগে, 4-5টা হলে ভালো হয় সব থেকে। চলো আমি তাহলে ডাল সেদ্ধ বসিয়ে দিই আগে। আর এই দেখো লঙ্কাগুলোকে একদম মোটা ছেড়িয়ে ক্লিন করে নিয়েছি। ওই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, 2টো সেকেন্ডের সিটিও পড়েছে। আর দেখো অবশেষে আমি সবজি কেটে নিয়েছি। এর মধ্যে কি কি আছে, আলু আছে, শিম আছে, বিনস আছে, কড়াইশুঁটি আছে, আবার একটু বেগুনও আছে, সব মিশিয়ে তাহলে 5 মিশালি সবজি, তাই সবজি তাই হবে। তার মধ্যে কি দেবো জানো তো, আমি কেটে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে টুকরো করে এর মধ্যে দেবো, খেতে টেস্টি হয় ভাজাটা। তোমরা বাড়িতে একদিন করে দেখবে কেমন টেস্টি লাগে, গরম ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, আর আমি এটা কমপ্লিট হওয়ার আগে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর দেখো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, এটাকে ফোড়ন দিয়ে দেব। ব্যাটার বানিয়েছি কি কি দিয়ে, ময়দা, সুজি, চিনি, আমুল দুধের গুঁড়ো দিয়ে। একটুখানি টিফিন বানাবো, চায়ের মেয়েটা এসছে, ওকে একটু খাবার টাবার কিছু দিতে হবে, তোমাদের আগেই বললাম, তাই একটু বানিয়েই নিই। এই দেখো বন্ধুরা, তাহলে বানিয়ে নিয়েছি সমস্ত পিঠেগুলো, আর নামিয়ে তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই যে ওই যে এসে গেছে, এটা হাই করো, ভালো করো। কেমন আছে বলে দাও। ও ভালো আছে, ওর ঘুম পাচ্ছে, সেই জন্য সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছে। এই যে ওর জন্য বানিয়ে ফেলেছি, এই দেখো, এই নাও, এটা নাও, একটা মুখে দাও, একটা খাও, একটা খাও। কেমন হয়েছে খেতে বলো। ভালো হয়েছে, মিথ্যা কথা না তো, তাই? তাহলে তুমি এসে আগে আমার সঙ্গে দেখা করোনি কেন অন্য দিনের মতো, বলো বলো বলো। ভুলে গেছো তাই তো, হ্যাঁ আমিও ভুলে যাবো, দাঁড়াও। দেখেছে তো বেমালুম ভুলে গেছি, কি ভুলে গেছি, দাঁড়াও দেখো। এই যে রুটি বানাতে হবে, ভুলে গেছি, তোমাদেরকে বলে দিলাম যে খাওয়া দাওয়া করবো রাতে, দেখেছো কি অবস্থা। চলো আমি রুটিটা বানিয়ে নিতে হবে। রান্না কমপ্লিট করে পুরো রান্নাঘরে স্ল্যাবটা ক্লিন করে বাসন ক্লিন করে নিয়েছি। বাসনগুলো দেখো, এই যে সব বাসন ক্লিন হয়ে গেছে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন ঘুমিয়ে যাবো ফ্রেন্ডস। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়েছে, আমিও তোমাদের পাশে আছি ফ্রেন্ডস। তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।